প্রিয় ছাত্রছাত্রীগণ, ভূগোলের আবারও একটি নতুন পেজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আলোচনা করার জন্য। পেজ নম্বর হলো 694 পেজ। আজকের যে আলোচনাটি করব, এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এবিটিএ টেস্ট পেপারে অন্যান্য ভিডিও দেখতে হলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এবিটিএ টেস্ট পেপার 2026 ক্লাস 10 জিওগ্রাফি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য ভিডিওগুলি দেখতে পারবে। আর প্রথম প্রশ্নটি হলো, নগ্নিভ্রমণ বলতে সাধারণত যে প্রক্রিয়াটিকে বোঝায় তা হলো খ অবরোহণ। 2 নম্বর প্রশ্নটি হলো, শিলময় মরুভূমি সারাতে যে নামে পরিচিত তা হলো গ হামাদা। 3 নম্বর প্রশ্নটি হলো, আন্টার্কটিকার ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে মৌতিক মেঘ দেখা যায় ঘ শীতকালে। 4 নম্বর প্রশ্নটি হলো, তাপদ্বীপ বলা হয় ঘ শহর ও নগর অঞ্চলকে। 5 নম্বর প্রশ্নটি হলো, পেরু বা হাম্বল স্রোত দেখা যায় ক প্রশান্ত মহাসাগরে। 6 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে সৃষ্টি হয় খ গৌণ জোয়ার। 7 নম্বর প্রশ্নটি হলো, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো খ কম্পোস্টিং। টিং হয়ে গেছে, এখানে দন্তে 6টাই হসে অনুষ্ঠিত হবে স্টিং। 8 নম্বর প্রশ্নটি হলো, ভারতের কোন রাজ্যের 3 দিকের 3টি পৃথক প্রতিবেশী দেশের সীমারেখা রয়েছে গ সিকিম। 9 নম্বর প্রশ্নটি হলো, মাল্লাদ কথার অর্থ হলো ঘ পাহাড়ি দেশ। 10 নম্বর প্রশ্নটি হলো, নাগার্জুন সাগর পরিকল্পনাটি যে নদীর উপর অবস্থিত সেটি হলো ক কৃষ্ণা। 11 নম্বর প্রশ্নটি হলো, সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো খ জায়দ শস্য। 12 নম্বর প্রশ্নটি হলো, ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী বলা হয় গ বেঙ্গালুরুকে। 13 নম্বর প্রশ্নটি হলো, ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ হলো ঘ গঙ্গা ভাগীরথী হুগলি। 14 নম্বর প্রশ্নটি হলো, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো গ বাদামি। এখন আমরা শুদ্ধ অশুদ্ধ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হলো, শীতকালে হিমরেখা উচ্চতা হ্রাস পায়, একদম ঠিক। দ্বিতীয় প্রশ্নটি হলো, যে বায়ুতে জলীয় বাষ্প হয়ে গেছে বাষ্প হবে কম থাকে সেই বায়ু নিম্নচাপযুক্ত হয়, ভুল। 3 নম্বর প্রশ্নটি হলো, সমুদ্র জলের প্রায় 10% বহিঃস্রোত রূপে প্রবাহিত হয়, অর্থাৎ উষ্ণস্রোত রূপে বহিঃস্রোতের অপর নাম কি উষ্ণস্রোত, একদম সঠিক। 4 নম্বর প্রশ্নটি হলো, জাতীয় স্বচ্ছতা দিবস 2রা নভেম্বর পালিত হয়, ভুল। 5 নম্বর প্রশ্নটি হলো, এল নিনোর বছরগুলিতে মৌসুমী বায়ুর দুর্বল প্রকৃতি হয়, ঠিক। 6 নম্বর প্রশ্নটি হলো, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় দিল্লিকে, ভুল। এখানে হচ্ছে কানপুর হবে। 7 নম্বর প্রশ্নটি হলো, ল্যান্ডসেট হলো ইউএস এর কৃত্রিম উপগ্রহ, একদম সঠিক। এখন আমরা উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, আন্টার্কটিকার ল্যাম্বার্ট পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বৈপরীত্য উত্তাপ বলে। 3 নম্বর প্রশ্নটি হলো, পর্বতের প্রতিবাদ ঢালে শৈলতকে বৃষ্টিপাত হয়। 4 নম্বর প্রশ্নটি হলো, পূর্ণিমা তিথিতে একই সরলরেখায় পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে থাকে তখন তাকে প্রতিযোগ বলে। 6 নম্বর প্রশ্নটি হলো, উংলিংলা হলো ভারতের উচ্চতম গিরিপথ। 7 নম্বর প্রশ্নটি হলো, দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর হলো চেন্নাই। এখন আমরা একটি বা দুটি শব্দের উত্তর দেওয়া এইসব প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তককে, উত্তর জে.ডব্লিউ পাওয়েল। 2 নম্বর প্রশ্নটি হলো, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত, 100%। 3 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী সমুদ্র স্রোতটির নাম কি, উত্তর উষ্ণ উপসাগরীয় স্রোত। 4 নম্বর প্রশ্নটি হলো, দুটি চিকিৎসা বর্জ্যের উদাহরণ দাও, ইঞ্জেকশনের সিরিঞ্জ, রক্তমাখা গজ কাপড়, ছুরি, কাঁচি ইত্যাদি। 5 নম্বর প্রশ্নটি হলো, ইন্দিরা পয়েন্ট কত ডিগ্রি অক্ষাংশে দেখা যায়, উত্তরটি হলো 6 ডিগ্রি 45 মিনিট নর্থ, মানে কি উত্তর। 6 নম্বর প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমিতে প্রধানত কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, উত্তরটি হলো ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। 7 নম্বর প্রশ্ন হলো, সংযোজন ভিত্তিক শিল্প কোন শিল্পকে বলা হয়, উত্তরটি হলো অটোমোবাইল বা মোটরগাড়ি শিল্পকে। 8 নম্বর প্রশ্নটি হলো, এফসিসি এর পুরো নাম কি, উত্তরটি হলো ফলস কালার কম্পোজিট। এখন আমরা বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে দেখব। মালাবার, কেরল, গরাট, গুজরাট, জাফরান, কাশ্মীর উপত্যকা, কফি, চিকমাগালুর। এই পেজটি এই পর্যন্ত শেষ করলাম। নেক্সট পেজ দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে থাকো।